কিছু তৈরি করে রান্না করে খাবেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলে না, এই জিবরাইল যাও আগুন নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। কি নিয়ে যাবেন? আগুন নিয়ে যান। মালাক জাহান্নামের দারোগা এ বাবাজি মালিক আলাইহিস সালামের কাছে কি জিজ্ঞাসা করেন আর বলতে চাচ্ছেন, ওগো মালিক ভাই একটু আমাকে আগুন চাই। কেন? বলে আদম নবী আপনার কিছু রান্না করে খাবেন। বলে আগুন একটু দেওয়া যাবে না? বলে একটি পিপিলিকা পরিমাণ আগুন দেন। বলে এই পিপিলিকা পরিমাণ যদি আগুন দেই তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বাবা রে কি আগুন তাহলে জাহান্নামে। এ যুবক তুমি পৃথিবীর জমিনে হাঁটুর নিচে গিটের নিচে প্যান্ট পরো। এখানে হাদিস শরীফ সহিহ বুখারী শরীফের ভিতরে লেখা আছে গিটের নিচে প্যান্ট পরিধান করা জায়েজ নাই, হারাম। বন্ধুরে তাকাব্বুরি দেখায়ও না, জাহান্নামী হবে। যুবকরে এই জাহান্নাম সম্পর্কে শুনে দেখুন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই মালিক তাহলে কি হবে যদি পিপিলিকা পরিমাণ আগুন নিয়ে যাই, দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাকে হাফ পিপিলিকা আগুন দাও। আধা আধা এক পিপিলিকা পরিমাণ আগুন। বলছে ওটা যদি না পারো তো অন্তত হাফ। বলছে হাফও যদি দেই তা দুনিয়ার জমিন ওই আগুন নিয়ে যাওয়ার পর দুনিয়ায় কখনো আর পানি বর্ষণ হবে না। আল্লাহ 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 আল্লাহ। আগুন বলছে এই আগুন যদি তুমি নিয়ে যাও পিপিলিকা আধা পিপিলিকা পরিমাণ, তবু আর কখনো আকাশ দিয়ে বৃষ্টি হবে না, নিয়ে যেতে হবে। কি হবে? বলে এক বিন্দু যারা এক বিন্দু পরিমাণ নিয়ে এসে দরিয়াতে 70 বার ধুয়ে সায়েক পাহাড়ের উপরে রাখা হয়েছে। ওই সায়েক পাহাড়টা গলে ওর তাপে জাহান্নামের তলদেশে ঢুকে গেছে রে বাবা। ওই সময় থেকে বন্ধুরে এ বাবা সেই ধোঁয়া সায়েক পাহাড়ের ধোঁয়া থেকে আজ দুনিয়ার আগুনের উৎপত্তি হয়। তাই আমরা সহ্য করতে পারি না রে বন্ধু। ওই কবরে কেমনে থাকবে বাবা? ওই কবরে কি হালাত হবে আমাদের বাবা? একটুখানি ভাবো, দুনিয়ায় কাদের মায়ায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করলাম, নবী পাকের মায়া ভুলে গেলাম। আবার বন্ধুরা না না না, যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময়, বুঝবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা ওই জাহান্নাম এত গভীর জায়গা রে বন্ধু আমার, ভালো করে বুঝুন আব্বা আমার। তাহলে বোঝা গেল দুনিয়ার অগ্নি আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? তার উপর দিয়ে রাস্তা, যার নাম পুলসিরাত, জান্নাতে যাওয়ার এটাই হলো রাস্তা বাবা। এই দুনিয়া ধ্বংস হবে, আল্লাহ পাক অনেক রকমের আলামত রেখেছেন। দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। কোরআন শরীফের সূরা আল কাহাফ বাবা আমার 91 নাম্বার আয়াত, 92, 93, 94, 95 আপনি সূরা আল কাহাফ খুলে দেখুন। আব্বা আমার আল্লাহ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্পর্কে বলেছেন। পৃথিবীর জমিনে বাদশা সাদ্দাত সেকেন্দার বাদশা জুলকারনাইন ইনি একজন রাজা ছিলেন বাবা। ভ্রমণ করতে গিয়ে এক সম্প্রদায়কে দেখলেন বাবাজি আমার, যাকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তাদের এক কান দুটি লম্বা, একটা কান বিছিয়ে ঘুমায় আর একটা কান গায়ের উপরে দিয়ে রাখে। আমার বন্ধু তাদের মরণ নাই, তাদের মধ্যে যদি কেউ মারা যায়
মানুষ আপনার 10 ভাগের মনে করুন 9 ভাগে গুজমাজুজ হবে, 1 ভাগ মানুষ হবে। আব্বা আমার তাদের মধ্যেই যদি কেউ মারা যায় তাকে আগুনে তাকে সেকে তারা পিস পিস করে তাকে খেয়ে নেয়, মাটিও দেয় না, কিছু হয় না। এরা হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। আমার আল্লাহ তাদের সম্পর্কে সূরা আল কাহফের 91 নম্বর আয়াতে বলেছেন, 92 93 94 এ বলেছেন আব্বা আমার এই সম্প্রদায় দুনিয়ায় আসবে, তারা কি হবে কি হয়েছে ঘটনাটা সংক্ষিপ্ত বাবা। এই ইয়াজুজ মাজুজ জগতের বুকে এমন একটি সম্প্রদায় আব্বা আমার, তারা মানুষকে ধরে ধরে খেত। জুলকারনাইন বাদশা তিনি গেলেন আর আপনাকে ওই জায়গাতে লোহা আর আপনার সীসা দিয়ে গালিয়ে গালিয়ে আপনার 2টি পাঁচিল তৈরি করে দিয়েছে। বাবাজি আমার তারা ওই পাঁচিলের মধ্যে থেকে যায়। খুব সংক্ষিপ্ত কথা, তারা প্রতিদিন 4টে আরম্ভ করে, সকালবেলা হওয়ার আগে তারা আপনার ক্লান্ত হয়, আল্লাহ পাকের শান, তারা বলে আবার সকালবেলা আমরা ভেঙে বেরিয়ে যাব। যেই আরামে যায় আবার যেমন দেওয়াল তেমন হয়ে যায়। কিয়ামতের পূর্বে তাদের মধ্যে একটা সন্তান জন্ম নেবে, ওই সন্তানটা বলবে ইনশাআল্লাহ আগামী কাল ভেঙে বেরিয়ে যাব, যেমন দেওয়াল তেমন থাকবে আর আপনার বাড়বে না। আব্বাজি আমার সোনা মানিকেরাও তারা আবার সকালে চাটা শুরু করবে, সঙ্গে সঙ্গে ভেঙে বেরিয়ে আসবে। গাছপালা তারা খেয়ে ফেলবে, পাতা নাতা খেয়ে ফেলবে, ফসলাদি খেয়ে ফেলবে, আব্বাজি আমার পানি খেয়ে ফেলবে, এমনকি জীব জানোয়ার খেয়ে ফেলবে, মানুষকে পাবে মানুষকেও খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজ বলে। এই বন্ধুরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন প্রাণী বানিয়েছে, একটা একটা ইয়াজুজ মাজুজ 10 জন 20 জন করে অসহায় খেয়ে ফেলবে, কোনো ব্যাপার নাই। বিশাল শক্তিশালী তারা। এই যুবকেরা আমার নবী আপনার নবী বলেছেন ইয়াজুজ মাজুজ জগতের বুকে আসবে রে বন্ধু। দাব্বাতুল আরদ বলে আবার একটি প্রাণী। ও আমার সোনা মানিকেরা, এই আপনার সুলাইমান নবীর আংটি থাকবে, মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, পৃথিবীর জমিনে এসে আংটি দিয়ে লাঠি দিয়ে ডাক দিয়ে দেবে। বাবা দেখে বোঝা যাবে কাফের কারা মুমিন কারা। যুবকেরা পৃথিবীতে এমন অবস্থা ধরা দেবে, দেখা দেবে বাবা রে, আমাদেরকে জীবন যাওয়ার আগে পৃথিবীতে তওবা করে যাওয়া ভালো। আমার বন্ধুরা মানুষ যখন মারা যায় তার মরার 40 দিন আগে আপনার তার নামের লিপিকা পাতাটা যখন আপনার আজরাইল ফেরেশতার কাছে পড়ে যায়, 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইলের কাছে মৃত বলে ব্যক্তিটা ঘোষণা হয়ে যায়। বাবা তার 40 দিন পর আবার সেই ব্যক্তি মৃত্যুবরণ করে। যুবকেরা চলুন আগিয়ে যাই, তাহলে দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী এবং একজন নবীও আসবে, নাম তার ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর নবী হয়ে আসবেন না, ইনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে। আমার বন্ধুরা জাহান্নামের কথা আলোচনা করতেছি বাবা। জাহান্নামটা খুব গভীর, খুব আপনার কিনা ভয়াবহ জায়গা বন্ধু। পুলসিরাত তার উপরে, জান্নাতে যাওয়ার রাস্তা হলো সেখানে। আমার আব্বা এত ভয়াবহ পৃথিবী আপনি জানেন, পুলসিরাত পার হওয়ার জন্য রাস্তা, কিন্তু বন্ধু আমার সূর্যের 12টা মুখ হবে। সব যখন মারা যাবে, এমনকি দুনিয়া লন্ড ভন্ড মসজিদ মাদ্রাসা সব, কোরআন শরীফের 30 পারা তো আল্লাহ বলেছেন অনেক কথা, সব ধ্বংস। শুধু আরশ বহনকারী ফেরেশতা আজরাইল ফেরেশতা 4 জন ফেরেশতা থাকবেন, বাকি সব। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দেবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সুরে ফুঁক দিয়েছেন, সব ধ্বংস। এবার আল্লাহর অর্ডারে ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতা রূহ বার করা হবে, জিবরাইল মিকাইলের রূহ বার করা হবে। আব্বাসি আমার আল্লাহ বলবেন আজরাইল তুমি তোমার রূহ বার করো। এখন উনি রূহ বার করতে গিয়ে এত যন্ত্রণা, এত কষ্ট, আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি যদি জানতাম এত কষ্ট হয় আমি মরণের দায়িত্ব নিতাম না।
আমার বন্ধু সোনামানিকের 1000টা তলোয়ার দিয়ে মানুষকে খোঁচা দিলে, জীবিত মানুষকে খোঁচা দিলে যত কষ্ট হয় তার থেকে মরণের কষ্ট বেশি। জীবিত মানুষের চামড়া ছিলে নিলে যত কষ্ট হয় তার থেকে কষ্ট বেশি হয়। আমার বন্ধুরা চলুন এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এত সুন্দর করে আমাদেরকে নবী পাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবী পাক বলেছেন, ওগো আমার উম্মতানেরা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। আব্বা আমার জাহান্নাম যাওয়ার আগে হাসর মাঠ উদিত আল্লাহ পাক আল্লাহ তাআলা একা থাকবে, দুনিয়া কিছু থাকবে না। সামান্য একটা ডিমের মতো পূর্বে যদি একটা ডিম রাখা হয় পশ্চিম থেকে দেখা যাবে, উঁচা নিচু কিছু থাকবে না, পুরো সমতল দুনিয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা একা, আর কিছু নয় রে বাবা। কি আছে? শুধু আল্লাহ একা। আমার বন্ধু, আর আল্লাহ যখন থাকবে তখন আমার নবীর দরুদ চালু থাকবে, কারণ আল্লাহ পড়েন। জোরে বলুন। আল্লাহ বলা কেউ থাকবে না, কিন্তু নবী বলা থাকবে। আমার বন্ধু সোনামানিকেরা চলুন এগিয়ে যাই। পৃথিবীর জমিনে হযরত আপনার মালাকুল মাউত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার আল্লাহ পাকের অর্ডার, ইসরাফিলকে আপনার কিনা আবার হুকুম করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওনাকে জীবিত করে সিংহায় ফুঁক দিতে বলবেন। সিংহায় ফুঁক যখন দেওয়া হবে বাবা, সব ব্যক্তি কবর থেকে সব নিজ নিজ জায়গা থেকে উঠে যাবে, বেহুশের মতো পালাবে। যুবক আমার ছুটবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আকাশে সূর্য 12টি সূর্যের মুখ হবে, এত ঘাম হবে। ও বাবা, যদি তুমি সূর্যের তাপে হাসর মাঠে পা রাখা যাবে না। ওই হাসর মাঠটা বাবা, যদি আপনি না বাঁচতে চান গরম থেকে, তাহলে ফজরের নামাজ আদায় করুন। ফজরের নামাজ হবে পায়ের খড়ম, হাসরের রৌদ্রের তাপ লাগতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ বন্ধুরে, আমি জানি পৃথিবীর জমিনে আমরা নামাজের কথা বললে মানা যাবে না, সব শুনবো। আমার আব্বা নামাজের কথা বললে মানা যাবে না। জোহরের নামাজ হবে, আব্বাজি আমার এমনি করে আপনার দেখা যাবে মাথার ছাতাও আপনার সূর্যের তাপ লাগতে দেবে না। আমার যুবক আসর হবে হাতের রুমাল। জোরে বলুন। ঘাম মুছবে তুমি, কারণ হাসর মাঠে অবস্থা দেখুন। नूर का सागत, नूर की महक, नूर का छलका जा मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का, मदीना तुझे सलाम। जोरे बोलूं। रोज महशर का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूब जाएगा, खुद ही डूब जाएगा। क्यों प्यार नबी की दामन में करेंगे हम आराम, मदीना तुझे सलाम। जोरे बोलो। ये बंधुरे बाबा रे, হাসর মাঠে ওই সূর্যের তাপে মানুষ বেহাল হয়ে যাবে। আব্বা আমার এমন কি আপনার ঘাম বাড়াতে থাকবে। আব্বা আমার যার আমল যেমন তার ঘাম হবে তেমন। কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ বা হাবুডুবু খাবে, কেউ বা সাঁতার কাটতে থাকবে। এই বন্ধুরে বাবা রে, আমলের উপরে নয় সূর্যের তাপ। ওই সময় ইমানদার রক্ষা পাবে না। বাবাজি আবার আসরের নামাজ, মাগরিবের নামাজ, এমনি করে এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ 5 রকম বিপদ থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তারপরে এবার দেখা গেল আপনার কিনা পৃথিবীতে আপনার ওই হাসরের মাঠে মানুষ আপনার বেহাল হয়ে গেছে। বন্ধু আমার কোনো উপায় নাই, এমন করে দেখা যায় আবার আপনার সব
কি সব ঘাম পাজিনা ঠিক হয়ে যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, জাহান্নামকে আনা হবে হাসরের মাটি, তর্জন গর্জন করে আওয়াজ করবে, এক লাফা দেবে বাবাজি আমার, লাফাতে লাফাতে আসবে, এমন কি ফেরেশতাগণ আপনার কিনা ধরে থাকবে। 30,000 মুখ, 30,000 দন্ত আছে বাবাজি আমার, প্রত্যেকটি পেটি তার মুখে এক দাঁতে আর একটা দাঁত যখন দেবে, বিজলি চমকালে যেমন আওয়াজ হয়, শব্দ হয়, ঠিক তেমন শব্দ হতে থাকবে। বাবা হুলস্থুল মেচে যাবে যা আপনার হাসরের মাটি। কে কোথায় যায়? জাহান্নাম আওয়াজ করবে, আল্লাহ তুমি আমার খোদা মিটাবে বলেছিলে, আজ তো হাসরের মাঠ কায়েম হয়েছে, আল্লাহ তুমি আমার খোদা মিটিয়ে দাও, তুমি আমার খোদা মিটিয়ে দাও। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা ধরো, নইলে জাহান্নাম লাফ দি এই হাসরের মাঠে পাপীদেরকে গিলে খাবে, ধরো। জাহান্নামকে আপনার আটক করবে, ফেরেশতাগণ শিকল দিয়ে আটকা আছে, 30,000 কড়া রয়েছে, প্রত্যেক কড়াতে 30,000 ফেরেশতারা আটকে ধরবে বাবা। এমন সময়তে ফেরেশতা মণ্ডলীরা এমনি করে যখন জাহান্নামকে বাধা দেয়, জাহান্নাম শুধু হুঙ্কার ছাড়তেছে বাবা আমার, এমন কি নবীগণ পর্যন্ত নফসি 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 আওয়াজ করতে থাকবেন বাবা। সবাই মিলে যুক্তি করবেন, বেটা তখন বাপ থেকে পালাবে, বাপ বেটা থেকে পালাবে, স্ত্রী পালাবে, বন্ধু পালাবে, কেউ কারো হবে না যে বেটার জন্য আজ 2 তালা বানিয়েছো, 2 বিঘা জমি কিনেছো, পরের কাছে সুদের টাকা এনে বেটাকে দিয়েছো, ওই বেটা তোমার সেদিন নেকি দেওয়ার জন্য থাকবে না। বিবি পালাবে, মা বাপ পালাবে, কেউ কারো হবে না বাবা। এই বন্ধুরা সবাই মিলে যুক্তি করে আদম নবীর কাছে যাবেন, আদম নবী গো আপনি আমাদের বাঁচান, কারণ আপনি হলেন আমাদের সকলের পিতা। আদম নবী বলবেন ইযহাব ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যা, আব্বা আমার সেও ফিরিয়ে দেবেন। এমনি করে সবার আদম আলাইহিস সালাম বলবেন আমি তো নিজেই চিন্তিত ব্যতিব্যস্ত। আল্লাহ বলেছিলেন গাছের নিকটে যেও না, আর গাছের ফল খাওয়া হয়েছে, নিকটে যাওয়া দূরে থাক, যার অপরাধে দুনিয়ায় গেছি। এবার যদি আমরা কেউ বলি নবী আদম ভুল করেছেন, অনেক দেখবেন মূর্খ সমাজ বলে নবী আদম ভুল করে, নবীরা ভুল করেছে তা আমরা করব না, এ কথা বলা যায় না। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করে লা তাকরাবুশ শাজারা, খবরদার গাছের নিকটে যেও না, খাওয়া তো দূরে থাক, কিন্তু হুকুম হলো নিকটে যেও না। আর আল্লাহ দুনিয়া সবকিছু সাজিয়েছেন একটি আশায়, তার নাম হলো দুনিয়ায় মানব জাতি হবে। জোরে বলুন বাবা। আরো একটা কথা বলি, আল্লাহ পাক যখন মানব জানা বানাবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বললেন আল্লাহ আপনি বানাবেন না, আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। ওই সময়তেই যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই যে একটা রহস্য, আমি যাহা জানি তোমরা জানো না, এই রহস্যটাই হলো গাউসে পাক। কোরআনের তাফসীর বলছে, আমি বলিনি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এর রহস্যটাই হলো গাউসে পাক। যত আউলিয়া দুনিয়া আছে সকলের সারতাজ গাউসে আজম। জোরে বলুন। নবী আমার যখন মিয়ারাজে গেলেন, খুব সুরাত একজন যুবক দেখলেন, আমার আল্লাহকে নবী জিজ্ঞাসা করেন ইনি কে? আল্লাহ বলেন হাবিব আমার, ইনি আপনার উম্মত, নবুয়াতের পরে বেলায়াত, বেলায়াতের মাথার তাজ তাকে পরিয়ে জগতে সমস্ত উম্মতের আউলিয়াদের সরদার বানিয়েছে। গাউসে পাক আমার নবীর ওই সময়তে কদম মোবারক ধরে কাঁধে নিয়েছিলেন। আমার নবী ওই সময় মিয়ারাজের রাতে বলেছিলেন আয় আল্লাহ আমার আব্দুল কাদের, আল্লাহ নামও বলেছিলেন আব্দুল কাদের হবে। এমন সময় নবী আমার বলেন আব্দুল কাদের আমার কদম কাঁধে নিয়েছো, জগতে আমার বন্ধু যত হবে সবার কাঁধে তোমার কদম থাকবে। সুবহানাল্লাহ। আজকের কথা না, মিয়ারাজের রাতের কথা।
ইন্নী আলামু মা লা তা'লামুনের ব্যাপার, যেহেতু আজ আমি অন্য রোডে চলছি এজন্য ওলি আল্লাহদের শুধু টাচ দিয়ে যাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার গৌসে আজমের শান আল্লাহ এত দিয়েছেন, যদি আমার ওলি তো বাবা আমার নবী সাহাবী তো দূরের কথা, গৌসে আজমের শান যদি বলি, আব্বা আমার ওনার শানকে যদি দরিয়ায় রাখা হয় রাস্তা হবে, যদি অগ্নিতে দেওয়া হয় আগুন নিভে যাবে। গৌসে আজম বলেন ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলে, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ললাটে ছিলাম। জোরে কোন আদম নবীর কাছে আমি ছিলাম, নূহ নবীর কাছে ছিলাম, বাবা মুসা নবীর কাছে ছিলাম, ঈসা নবীর কাছে ছিলাম। আল্লাহ পাকের শান গৌসে আজম, সুবহানাল্লাহ। এ বন্ধু আমার আগিয়ে চলুন না কেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনকি পৃথিবীর জমিনে ওই গাউসে আজমের শান সম্পর্কে বলেছেন, আমার কদম আজ কাঁধে দিয়েছে, জগতের সমস্ত আমার বন্ধুদের ঘাড়ের কাছে আপনার কদম থাকবে। দুনিয়ায় যখন উনি বলেছিলেন আমার কদম সব ওলি আল্লাহদের কাঁধে, মায়ের পেটে যে ওলিরা ছিল তারা ওখানেই মাথা নিচু করে দিয়েছে, মাটির তলে যারা চলে গেছেন তারা ওখানে আওয়াজ শুনে মাথা নত করে দিয়েছে। দুনিয়ায় যত আল্লাহর ওলিগণ ছিলেন বাগদাদের মাটিতে বললেন না তোমাদের গর্দান যেখানে আমার কদম সেখানে, সব ওলিরা আওয়াজ শুনে কদম ঘাড় ঝুঁকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ গেল কি করে? এ বন্ধু যাই হোক না কেন, জাহান্নাম কঠিন জায়গা, হাসর মাঠে হুলস্থুল মেচে গেল। সবাই একটি কথা বলবেন, বাবা আবার আমি বুঝাতে চাচ্ছি আদম নবীর এটাকে ভুল বলা যাবে না, কারণ আদম নবী গাছের নিকটে যা দুনিয়ায় যাবে, দুনিয়া আবাদ হবে, জান্নাতে সন্তান হবে না। কথা বুঝতে পারেন? জান্নাতে সন্তান হবে না, সন্তান হবে দুনিয়ায়। আল্লাহ পাঠালেন আদমকে, দুনিয়ায় এলেন, বাবাজি আমার দুনিয়ায় সন্তান হলো, তা এটাকে ভুল বলা ভুল, লগজিস বলা লগজিস, একে ভুল নয়। নবীদেরকে পরিস্থিতির উপরে মাসিয়াতে খোদাবন্দিতে কাজ করতে হয়েছে। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? ইব্রাহিম নবীর কাছে আসবেন, ইব্রাহিম নবী বলেন আমি নিজেই চিন্তিত, আমি চিন্তা করছি কি হবে। আপনারা সবাই মুসা নবীর কাছে যান, আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, উনিও একই কথা বলবেন ইযহাবু ইলা গায়রি। আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি। সবাই বেটা আমার হলো না, বিটি আমার হলো না, বিবি হলো না, বাচ্চা হলো না, মা বাপ হলো না, বন্ধু বান্ধব হলো না, সবাই ছুটে পাগল। কোথায় গেলে নাকি পাবো, জাহান্নাম থেকে বাঁচবো। আব্বা আমার ওই সময় ঈসা আলাইহিস সালামের কাছে আবার উপস্থিত, উনি বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন তারা ছুটে আমার নবী পাকের কাছে আসবেন, নবী পাক দাঁড়িয়ে বলবেন আনা লাহা আনা লাহা, এসো এসো কাছে এসো, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে রয়েছি। এ বাবা আমার আপনার নবী হাসরের মাটি আপনার আমার জন্য আপনার কিনা কান্নাকাটি করবে। জাহান্নামের আওয়াজ শুনি রাসূল আমার মাথা কানা নিচু করে দিয়ে কাঁদবেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করে, জাহান্নামের আওয়াজ শুনে ভয়ে কাঁপতেছে। হায় আল্লাহ, এ জাহান্নাম এত আওয়াজ আমি সইতে পারি না গো আল্লাহ, আওয়াজটা বন্ধ হয় না। দরুদি নবী আবার ওই সমাতি জাহান্নামের জন্য উম্মতের মায়ায় দরুদি মাথা কানা সেজদায় রেখে বলেন মালিক আল্লাহ, জাহান্নামের আওয়াজটা বন্ধ করে দাও। আবার আল্লাহ বলেন হাবিব মাথা তোলো, আমার হাবিব আমি তোমাকে একটু পানি দেই, পানিটা নিয়ে যাও জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। আবার আপনার নবী পানিটা ছিটিয়ে দেবে, জাহান্নামের শব্দ করা বন্ধ হয়ে যাবে। আবারে বিজলি চমকালে মনে হয় যেন গায়ের উপরে পড়লো। এই আওয়াজ যদি দাঁতের উপরে দাঁত দিলে হয় হুঙ্কার
ছাড়ে হুলস্থুল মেচে যায়। ওরে বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে ওই জাহান্নামের ভয়ে একটুখানি আল্লাহ পাকের কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, পানাহা চান। এই যুবকেরা আমার, ওই জাহান্নামের জন্য রাসূল আমার রোনাজারি শুরু করেছেন। আল্লাহ আমার উম্মত জাহান্নামী হবে আমি নবী দেখতে পারবো না। আবার রাসূল বলেন উম্মতানেরা তিন জায়গায় খোঁজ করবে, মিজানের পাল্লার কাছে আমাকে খোঁজ করবে, আর পুলসিরাতের কাছে আমাকে খোঁজ করবে, আর জাহান্নামের ধারে আমি নবীজিকে খোঁজ করবে। কারণ আমি নবীজি ওই সময় ছুটে মিজানের কাছে যাব, পুলসিরাতের কাছে যাব, আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসারের কাছে খুঁজে খুঁজে পাবে। সোনা মানিক নবী আমার উম্মতের পাগল, এই জন্য তো বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা পাগল নবী, উম্মতের পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন ই বাবাজিরাও, সোনাবানিকেরাও, এ মন অন্য কাউকে দিও না বাবা, আবার নবীকে ভালোবাসো। উম্মত বেটা কষ্ট পাক, মা যেমন চায় না, তোমার মায়ের থেকে আমাদের নবী বেশি 70 গুণা মুহাব্বত করে। এই জন্য নবী আমার বলেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার কিনা নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আজ দুনিয়ায় যারা নবীকে ভালোবাসে না তাদের অবস্থাটা কি হবে বাবা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার সকল হাসর মাঠে আমি নবীজি শাফায়াত করে করে জান্নাতে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন শাফায়াত করে জান্নাতে নবী আমার নেবেন। এ বাবারা, এমন কিছু থাকবে যারা পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে। আব্বা আমার পুলসিরাতের মুখে যখন যাবে ওই সময় সব থেকে দ্রুত পুলসিরাত পার হবে, তার নাম আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের হাত ধরে আম্মা হাওয়া যাবেন, আম্মা মারিয়াম যাবেন, আম্মা আসিয়া যাবেন, আম্মা আমিনা যাবেন, আম্মা খাদিজা যাবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি সাথে করে নিবেন তিনি হলেন আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যুবক বিজলির মতো পার হবেন পুলসিরাত। মারিয়াম সঙ্গী, আসিয়া সঙ্গী, এ বাবারা অনেক মূল্যবান কিছু মহিলাগত আম্মা জানের সঙ্গে পার হবে, কারণ তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন। সঙ্গে সঙ্গে ফাতিমা ওই সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ফাতিমা জান্নাতে প্রবেশ করব না। আমার হাসান কি অপরাধ করেছে? পিছে পিছে সবুজ হয়ে গেছে, নীল বরণ হয়েছে, আমি ফাতিমা জানতে চাই, তারপরে জান্নাতে ঢুকবো। আয় আল্লাহ আমার হোসেন কি অপরাধ করেছে? আজ তাকে শহীদ করা হয়েছে, আমি ফাতিমা জানতে চাই, জান্নাতে ঢুকবো দাও। আমার নবী জানিয়েছেন জান্নাতে প্রবেশ করবেন প্রথম ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাতিমা জান্নাতে ঢোকো, তোমার সন্তানকে শহীদ করেছে, আজ যাকে বিষ পান করিয়েছে আজ তাদের বিচার হবে আমার আল্লাহ পাকের দরবারে। ফাতিমা রোনাজারি করে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আয় রাব্বাল আলামিন, আবার বেটাকে যারা বিষ পান করিয়েছে আমি ফাতিমা আমি তাদের মাফ করে দিলাম। হে বাবারা, হযরত হুসাইন পাককে যারা শহীদ করেছে আমার বংশের বাচ্চা
বাচ্চাদেরকে যারা এক ফোঁটা পানি দেয়নি, আমি ফাতিমা আমার না আব্বা জানের উম্মতের খাতিরে আমি মাফ করে দিয়েছি। আজ তাদেরকে আপনি পানি দেন, এজিদের দলেরা যাদের পানি দেয়নি, কাল হাসরের মাঠে আম্মা জান তাদেরকে মাফ করে দিবে। ও সোনা মানিকেরা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে আপনার জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু প্রথম দাবি করবেন, আল্লাহ আমি ফাতিমা জান্নাতে যেতে পারি। আমার হোসাইন আমার নানু আমার আব্বা জানের উম্মতের খাতিরে কারবালার মাটিতে গলা কাটিয়ে দিয়েছেন। আল্লাহ আমার আব্বা জানের উম্মতকে মাফ দিতে হবে। যুবকেরা আমার নবী শাফায়াত করবেন, খাতুনে জান্নাত শাফায়াত করবেন। জোরে বলুন, জান্নাতি নারীদের সরকারিনী মা খাতুনে জান্নাত। কিছু কিছু মুলবিরা আওয়াজ করে বলে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন। আবু যার গাফফারি বললেন, ও কবর, তোমার ভিতরে নবী পাকের কন্যা রাখা হবে, হাসান হুসাইনের মা রাখা হবে, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাখা হবে। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, আলীর বিবি চিনি না, হাসান হুসাইনের মা চিনি না। এ বন্ধুরে, আমি পায়ে ধরে বলি, যদি আলেম হও উপযুক্ত একটা সঠিক দলিল দাও। আব্দুল ওয়াহাব নাজদিল দলিল দিলে হবে না, দুশমনদের দলিল দিলে হবে না, উপযুক্ত দলিল দিতে হবে, সুন্নি দলিল দিতে হবে। তুমি যে দলিলটা দিচ্ছ এটা জাল এবং দুশমনদের কথা। প্রেমিক, আজ আমাদের খেয়াল করা দরকার। আমার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনবেন না, আমাদের মাকে চিনবেন কেমনে? এ কেমন বিয়াদবি মূলক কথা। আব্বা আমার এই কথা কখনো বলা চলে না। আলে পাকের শানে যারা এমন কথা বলে ওরা কখনো সুন্নি মুসলমান নয়। অনেকে বলে, হুজুর সুন্নি কারা? গোল জামা গায়ে দিলে সুন্নি হয়, গোল টুপি মাথায় দিলে সুন্নি হয়। আমি বলি, না রে বাবা না, সুন্নি কারা? আমার নবী পাক হাদিস শরীফে বলেছেন, মাম্মা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমি নবী বললাম, সুন্নি জামাত হলো তারা যারা আমি রাসূলুল্লাহ আলে পাকে মোহাব্বত করেছে আর মৃত্যুবরণ করেছে। আমি নবী বললাম, তারাই সুন্নি জামাত। সুবহানাল্লাহ। যদি আমি মাওলা পাকের আলোচনা করি, নারায়ে হায়দারি বলি, বলে আমিনুদ্দিন শিয়া হয়ে গেল। কারবালার ঘটনা যখন বলি, ওরা বলে আমিনুদ্দিন শিয়া হয়ে গেল। আমি বলি, বন্ধুরে, আলে পাকের আলোচনা করলে যদি শিয়া বলো, শিয়া মানে তুমি জানো, শিয়া মানে অনুগামী। এ ভুল বুঝাচ্ছে, চোর মৌলবি কিছু আছে। শিয়া মানে অনুগামী, মাননেওয়ালা, তাবেদার করনেওয়ালা। আপনি যদি হোসাইনকে মানেন আপনি শিয়া, হাসানকে মানেন শিয়া, এ বাবাজি আমার। কিন্তু যারা নাম করে শিয়া বলতে চায় আর বলে আমরা এক ওয়াফাদার, আমি তাদেরকে মেসেজ দিতে চাই, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আপনারা ভালোবাসেন। আলী আমাদের, খাতুনে জান্নাত আমাদের, হাসান পাক আমাদের, হুসাইন পাক আমাদের। কিন্তু আপনি জানেন না বাবা, পৃথিবীর জমিনে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট যাদের দেবেন তারাই জান্নাতে যাবে। কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, আমি তাকে জান্নাতের টিকিট দেব না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসে না। জোরে বলুন। তার মানে বোঝাতে চেয়েছেন, আলীকে মানো, সিদ্দিককে মানো, ফারুককে মানো। অনেকে বললে ফারুক কেন মানবো রে বাবা? যুবকরে আমার, আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর জমিনে, পৃথিবীতে সমস্ত সাহাবায়ে কেরামকে মানা সুন্নি মানুষের কর্ম। মাওলা পাককে মানো, নারায়ে হায়দারি সুন্নিরা দেয়, নারায়ে হুসাইন সুন্নিরা দেয়, নারায়ে হাসান হুসাইন সুন্নিরা দেয়, নারায়ে গাউস সুন্নিরা দেয়, নারায়ে রিসালাত সুন্নিরা দেয়, নারায়ে বেলায়াত সুন্নিরা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? বন্ধুরে আমার, শিয়া মানে তার মাননেওয়ালা, শ্রদ্ধা করনেওয়ালা। যারা বলে আমরা অন্য সাহাবী মানবো না, আব্বা আমার বুঝে দিতে হবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না।
কত বোঝা যায়নি বন্ধু? কিন্তু আপনাকে যে সব মৌলবীরা সাধারণ মানুষেরা বোঝায়, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই, সময় মুহররমের 10 তারিখে সমস্ত ভালো কাজ হয়েছে, কিন্তু ইসলাম ইতিহাসে সবথেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে হোসাইন পাকের শোক মানানো আমার নবী পাকের সুন্নাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আব্বা আমার শোক মানানো প্রয়োজন আছে, বাবা আমার, তাই বলে আপনি আনন্দ করবেন না এটা কোনো কথা নয়। আনন্দ যেমন দরকার, দুঃখ প্রকাশ করাটাও দরকার, কারণ আনন্দের খবর যেমন এই দিনে, দুঃখের খবর এই দিনে। কথা বুঝতে পারেন বন্ধুরে আমার? আমি আপনাদের বোঝাতে চাই যে নবী না হলে, যে আলে পাক না হলে ইসলাম বাঁচত না। ইসলামের সত্য রূপ যুগে 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 এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে উম্মতকে জান্নাতি বানানোর জন্য অনেক পরিশ্রম করেছেন। বাবাজি আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আজ যদি বাতিলের কাছে গলা নত হয়ে যেতেন, সমর্পণ করে নিতেন, আজ তাহলে আমাদেরকে বাতিলের কাছে চলে যেতে হতো। ইসলাম বাঁচিয়েছেন তার নাম হুসাইনে পাক। খায়বারের মাটিতে ইসলাম বাঁচিয়েছেন তার নাম মাওলায়ে পাক। আমার নবী বলেন, আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। বন্ধু সুন্নি আকীদা বুঝতে চেষ্টা করুন। আমরা সুন্নি কেন বলি? আলে পাককে যারা মানে, মানার সাথে সাথে ওই মহব্বতে মরে যারা গেছে তারাই সুন্নি মুসলমান। এটা আমার নবী পাকের বাণী। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে তাকে সুন্নি বলা যায় না। রাসূলুল্লাহ বললেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। যারা আমার আলে পাককে ভালোবেসেছে এবং মৃত্যুবরণ করেছে মোহাব্বত করে, হিংসা নয়। এরা বলল, কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, কত বড় হিংসা। ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না। জানেন আপনি খাতুনের জান্নাত কার সম্পর্কে কথা বলছেন? সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের খুরের সমতুল্য কোনো ওলি গস হতে পারে না। আর আলে পাকের শাহজাদি রাসূলুল্লাহর কলিজার টুকরা, নবী বলেন ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে সুবহানাল্লাহ। তা আমার ফাতেমা সম্পর্কে আপনি কথা বলছেন, লজ্জা করা দরকার। উপযুক্ত দলিল দাও। আর যদি উপযুক্ত দলিল না থাকে, আমিনুদ্দিনের কথা মেনে নিয়ে হিংসা করা বন্ধ দাও। মৌলবি হও, মুফতি হও, কাউকে ছাড় দেবে না। ওই হাসরের মাঠে বাঁচাবে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। সেই নবীর মেয়ে সম্পর্কে আপনি বলছেন নবীর মেয়ে চিনি না। এ সুন্নি নয়, এরাই দুশমন, সদ্য বেশি দুশমন। যাকে তাকে সুন্নি বলছেন। আর অনেকে সুন্নি বলে দাবি করবে, কিন্তু ওয়াহাবিদের ট্যাবলেট দেবে। কবরে আব্দুল ওয়াহাব নাজদি যাবে না, আব্দুল্লাহ ইবনে উবাই যাবে না। কবরে যদি যায় তো আমাদের নবী যাবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে যদি আমাদেরকে কেউ বাঁচায়, আমার পীর মুর্শিদ তখন যাবে না। ফার্স্ট যিনি শাফায়াতের হকদার তিনি রাসূলে পাক, হাসানে পাক, হুসাইনে পাক, মাওলায়ে পাক, খাতুনে জান্নাত, এনাদের কাছে শাফায়াতের ভার। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তারপরে একজন আলেমও শাফায়াত পাবে, মুর্শিদও শাফায়াত পাবে, হাফেজ কোরআনও শাফায়াত করবে, সব ধাপে ধাপে। কিন্তু ফার্স্ট তাদের, যাদের শাফায়াতে কুবরা যাদের কাছে, আলে পাক আমাদের ঈমানের জান যারা। হুসাইন যদি আজ বাতিলের কাছে নত হতেন, ইসলাম কোথায় থাকতো? কারবালা খায়বারের জমিনে যখন 80 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে মারহাব এসেছিল, আমার নবী বলেন সকালবেলা তার হাতে আমি পতাকা দেব, যার দ্বারা ইসলামকে আল্লাহ জয়যুক্ত করবেন।
হাদিস শরীফ খুলে দেখেন, এর মধ্যে সব নোট আমি লোড করে রেখেছি বাবা। আপনারা আমি কিতাব কম নিয়ে আসছি, সব মোবাইলে ডাউনলোড করছি। দেখুন খুলে, খায়বারের মাটিতে নবী আমার বললেন সকালবেলা তার হাতে পতাকা দেব যার জন্য আমরা মুসলমানদের আল্লাহ জয় করিয়ে দেবেন। বাবা সারা রাত অতিবাহিত হলো, রাসূল আমার সারা রাত ধরে আল্লাহর কাছে জোরাজুরি করেছেন, আমাদের জন্য কান্নাকাটি করে, আল্লাহ আমার ইসলাম শেষ হয়ে যাবে, আল্লাহ দুনিয়ায় আমাদের জয়যুক্ত করিয়ে দাও। এ সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কেঁদেছেন। কিন্তু নবী আমার বলেছেন সকালবেলা পতাকা তার হাতে দেব যার ওসিলায় আল্লাহ আমাদেরকে জয় করিয়ে দিবেন। এখন সবাই তো নবী পাককে ভালোবাসেন, কেউ তো কম ভালোবাসেন না, সবাই তো জীবন দেওয়ার জন্য খায়বারে গেছেন, সবাই চাইছেন মনে মনে আল্লাহ রাসূলুল্লাহ যদি আমাকে পতাকাটা দিতেন হয়তো আমার ভাগ্যে এই নেকির কাজটা জুটে যেত। সবার মনে আশা, সবার মনে আশা। নামাজে ফজর হয়ে গেছে, খায়বারের মাঠে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব আমার রাসূল দরুদি নবী, রহমতের নবী, দয়ার ভান্ডার নবী ফালুক ফুলুক করে তাকিয়ে আছেন। আমার নবী বলেন আইনা আলী ইবনে আবু তালিব, কোথায় আছে আবু তালেবের বেটা আলী? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তাদের হৃদয়ে আঘাত লাগলো, হুজুর আলীর নাম করেছেন, আমাদের নাম করিনি। হে বাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে আওয়াজ, হুজুর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে বেদনা হয়, যন্ত্রণা হয়, তাবুর মধ্যে রয়ে গেছে হুজুর হযরত আলী। আমার নবী পাক ডাক দিলেন আমার আলীকে ডেকে আনো। যেই ডাক দেওয়া হলো কালি কামলিওয়ালা হাবিবুল্লাহ নিজের লাভে দেহান মাওলায়ে কায়নাতের চোখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের বেদনা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়াত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, ইয়া আলী, আলী আমাদের জান, মুসলমানের কলিজা হযরত আলী মাওলা পাক আমার রাসূলের বাণী, আলী আজাদের মাওলা, আমি নবী যাদের মাওলা, আলীও তাদের মাওলা। তুমি সুন্নিয়াতকে জানো না, আমি সুন্নিয়াতের পক্ষে মুক্ত কণ্ঠে বলতে চাই, যাকে তাকে সুন্নি বলো না, সুন্নিকে জানো। যুবক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে যখন লাভে দেহান দিয়েছেন সঙ্গে সঙ্গে বেদনা ভালো, বোঝা যায় না কোন চোখে ব্যথা হচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, আমার রাসূলুল্লাহ থুতু মোবারকের পাওয়ার কত, লাভে দেহানের পাওয়ার কত, আমার রাসূলুল্লাহ থুতু মোবারক। আমরা সুন্নি, আমার রাসূলুল্লাহর পেশাবকেও তো মোবারক বলি, আমরা বলি নবী পাকের পেশাব মোবারক। আরে আমিনুদ্দিনের পেশাব হবে কিন্তু আমাদের দয়াল নবীর পেশাব মোবারক হবে। সাহাবায়ে কেরামের আমার নবীর পেশাব মোবারক খুঁজতেন, যদি পেতাম পান করে নিতাম, যদি পেতাম গায়ে মেখে নিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, হাদিস শরীফ খুললে আমি দেখতে পাই আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করেছেন, দেহ থেকে এত সুন্দর সুগন্ধ বার হয়। সবাই বলে কি গো তুই কি মেখেছো, কি আতর মেখেছো? বলে আমি কোন আতর মাখিনি, আমার নবী পাকের পেশাব মোবারক পান করেছি। রাসূলুল্লাহ বলেছেন তোমার দেহ দিয়ে সুগন্ধ বার হয়, তোমার বংশে, তোমার গোত্রে কিয়ামত পর্যন্ত যত আওলাদ জন্ম নেবে সকলের দেহ থেকে এই রূপ সুগন্ধ বার হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী পাকের পেশাব পান করলে খুশবুদার হয়ে যায়, যে রাসূলুল্লাহর পেশাব মোবারক পান করলে জান্নাতের হকদার হয়ে যায়, তিনি আমাদের নবী। ওই নবী পাকের নাম করে বলছে আমি নবীর বিটি চিনি না।
দুঃখ রাখবো কোথায় বাবা? আমিনুদ্দিনকে গালি দিতেন, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনি আজ গালি দিলেন কাদেরকে? কাদের সম্পর্কে আপনি কটূক্তি করলেন? যিনি ইসলামের জান, যারা ইসলামের প্রথম শাফাআতে কুবরা যাদের আল্লাহ দিয়েছেন, খায়বারের মাটিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে পাকের কাছে পতাকাটা দিয়েছেন আর বলছেন যাও, ইসলাম একদিকে আর মারহাব দুশমন একদিকে, হায় আলী যাও। নিজে হাতে আমার নবী আলী কোমরে জুলফিকার বেঁধে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ। হাদিস শরীফ খোলো, মায়ের বেটা হাদিস খুলে দেখো। যদি না থাকে মানতে হবে না, যদি থাকে তো মাওলা পাককে মেনে নাও। মাওলা পাক সুন্নিদের জীবন, আপনি যাকে তাকে মনে করেন। ওরা নারায়ে হায়দারি বলে তাই আমরা বলবো না? আরে আমরা তো সাহাবায়ে কেরামদের সবাইকে ওনারা মানেন না, যার কারণে আমরাও তাদের সঙ্গে চলি না। খেয়াল করতে, মারহাবের মাথায় 80 কেজি ওজনের হেলমেট। ওই খায়বারের মাটিতে তখন একটাই আওয়াজ ছিল, একদিকে ছিল মারহাব দুশমনেরা মারহাব মারহাব করে, আর আমার নবী পাকের সঙ্গে যারা ইসলামের পক্ষে তারা সবাই আলী আলী করে, সবাই আলী আলী করে। নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি ইয়া আলী। কারবার খায়বারের জমিনে একটা তাকবীর ছিল, সরকার মাওলায়ে পাকের জবান মোবারকাই মারহাবের তলোয়ার প্রথম সহ্য আপনার বেঁচে নিয়েছেন। যখন আবার তলোয়ার চালিয়েছে, রুখে নিয়েছেন ঢালে, হযরতে মাওলায়ে পাক তলোয়ার খানা উঁচু করেছেন জুলফিকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, যখন খায়বারের মাটিতে তাকবীরের ধ্বনি দিয়ে তলোয়ার চালিয়েছেন, 80 কেজি ওজনের হেলমেট দুই ভাগ হয়ে গেছে। মারহাবের মতো দুশমনকে দুই ভাগ করে দিয়েছে। খায়বারের মাটি পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে বলেছেন, আল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জুলফিকার থেকে আমাকে বাঁচিয়ে নাও, নইলে আলী যদি এই জুলফিকার মাটিতে নিয়ে আসে আমি খায়বার জমিন আজ দ্বিখণ্ডিত হয়ে যাব। মাটি আল্লাহর কাছে পানাহ চেয়েছে। হযরতে মাওলায়ে পাকের তলোয়ার জুলফিকার মারহাবকে দুই টুকরা করে খায়বারের জমিনে থেমে গেছে। জালাল এসে গেছে, খায়বারের মাটি, খায়বারের কেলাখানা ধরেছে, এমনি করে ধরে আলী ছুঁড়ে ফেলে দিয়েছেন। জোরে বলুন। আপনি হাদিস শরীফ খুলে দেখেন, খায়বারের জমিনে খায়বারের কেলাটাকে ধরে যে দরজাটাকে মানুষ উঠাতে পারে না, চাগাতে পারে না, হাদিস প্রমাণ করছে, ধরলেন, ছুঁড়ে ফেলে দিলেন খায়বারের মাটির কেলার দরওয়াজা, ফেলে দিয়ে পাতাখানা নিয়ে গিয়ে পুঁতে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। কার দ্বারায় পেয়েছেন? আপনার পীরের দ্বারায়? আমার মতো মৌলবীর দ্বারায়? চোর কোথাকার! যাদের দ্বারা ইসলাম পেয়েছো তাদেরকে বাদ দিয়েছো। আমি বলতে চাই, কোরআন মানো, কোরআন ওয়ালাকে মানো, ইসলাম মানো, ইসলাম যারা আমাদের কাছে এনেছে তাদের মানো। অবশ্য পীর ওই আলে পাককে পাওয়ার জন্যই পীর ধরেছি। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হুসাইন পাক, হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের সন্তান ইমাম জাফর, ইমাম বাকর, ইমাম মুসা কাজিম, ইমাম আলী ইবনে নাকি, ইমাম বাবাজি আমার এই করে একের পর এক ইমাম জাফর সাদিক, যিনি আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় একজন আল্লাহর ওলি। আপনার জানা নাই, আপনার জানা নাই, দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম আছেন হক্কানি মুর্শিদ সব ওই আওলাদে হুসাইনে পাক, আওলাদে মাওলানা
জোরে বলুন। তাই আমরা এই আউলিয়াদেরকে অনুগামী হয়েছি নবী পাওয়ার আশায়, জোরে বলেন। তাই তো আমি আগেই বলেছি বাবা, নিজে ভালো করে বুঝতে শেখেন। আমরা মৌলবীরা যদি, এই জন্য আমার একটাই মেসেজ থাকে, সুন্নি যারা হয় উপর থেকে নিচে পর্যন্ত তাদের লেভেল ঠিক থাকে, আর মাঝখানে কাটাকুটি হয়েছে এসব বাতিল দলে। এ বাবাজি আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মাওলা পাকের এত ক্ষমতা। তাহলে নারায়ে হায়দারি ইসলামের জান, নারায়ে হুসাইন সুন্নিদের জীবন, নারায়ে হাসান সুন্নিদের জীবন, খাতুনে জান্নাত আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নিদের জীবন, জান্নাতি নারীদের সন্তানিনী। তার সম্পর্কে এমন কথা বলুন, আমিনুদ্দিন হয়তো আর বলবে না, কদিন বাজবে জানি না, কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার কথা বুঝতেছেন? অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করেছি বাবা। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। জাহান্নাম আমরা যাব না, সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না বলেন? আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামী? নবী আমার বলেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। এ সোনা মানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধরবেন আর বলবেন, কেঁদো না, কেঁদো না, আমি নবী থাকতে তোমাদের একটাকেও জাহান্নামে যেতে দেব না। এ বাবা, যে নবী হাসরের মাঠে শাফায়াত করে আমাদেরকে নেবেন, সেই রাসূলুল্লাহর কলিজার টুকরা সম্পর্কে এরকম কটূক্তি দুশমনে ছাড়া কেউ করতে পারে না। যাই হোক সোনামানিক, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সুন্নিয়াতকে বোঝার তৌফিক দেখ, আলে পাককে বোঝার তৌফিক দেখ। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে ইসলামের ছায়াতলে আমরা আছি। এই ইসলামটাকে আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালাদের মাধ্যমে। तुम्हें कम शररियम तुम्हें कम बररियम तुम्हें कम जगतकारम। তিনি একমাত্র রব যিনি तमाम জাহানের পালন করেন। तुम्हें कम शररियम, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন যিনি অনাদি অনন্ত, যার কোনো শরীক নাই। আর তোমারই চর্চা গণকীর্তন তামাম পৃথিবীতে তামাম জগতে হয়। তিনি কে? জোরে বলুন। তিনি আমাদের রব, মিল্লাত ইসলামিয়া। এই আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে জানা একমাত্র আমরা জেনেছি নবী পাকের মাধ্যমে। যদি বলেন এটা কোরআন শরীফ, তো কোরআন শরীফকে প্রমাণ করতে গেলে আপনাকে কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। কে বলেছেন এটা কোরআন? নবী পাক বলেছেন এটা কোরআন, নাকি গো? কোরআনের প্রমাণ কে দিয়েছেন? নবী পাক বলেছেন এটি কোরআন, আমরা মেনে নিয়েছি এটি কোরআন। নবী পাক বললেন এটি নামাজ, আমরা মেনে নিলাম নামাজ। নবী পাক বললেন আল্লাহ, নবীকে যদি না মানেন আল্লাহকে একও প্রমাণ করতে পারবেন না। নবীকে যদি না মানা হয় আল্লাহ এক বলে আপনি প্রমাণই দিতে পারবেন না। কারণ যাকে আপনি কোরআন বলছেন, কোরআনকে আমার নবী বলেছেন কোরআন শরীফ, তাই আমরা মেনেছি। তার ভিতরে একটি আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এও নবী পাক বলেছে। যেটাই প্রমাণ দেবেন নবী পাক ছাড়া কোনো প্রমাণ নাই। যাদের নবী নাই তাদের খোদা বহু, একটা নয়। আপনি এক আল্লাহ বলে প্রমাণই করতে পারবেন না, কোটি কোটি রব হয়ে যাবে। আর যেই নবী মানবেন সেই রব এক হবে। জোরে বলি। অনেকে নবী মানতে চায় না, শুধু আল্লাহ মানতে চায় না, খ্রিস্টান ইসাই। তো নবী পাকের দ্বারাই আমরা ইসলাম পাইনি। আমরা ইসলাম পেয়েছি আলে পাকের মাধ্যমেও নয়, সাহাবায়ে কেরামদের মাধ্যমেও নয়,
আমরা পেয়েছি নবীওয়ালা, আল্লাহওয়ালা, আউলিয়া বান্দা, মুর্শিদের দ্বারাতে মানুষ ইসলাম পেয়েছে। এনারা কিভাবে এনেছেন? সিনার ধন সিনায় করে তামাম দুনিয়াতে আল্লাহর ওলি বান্দারা আল্লাহর ওয়াহদানিয়াতকে, রাসূলুল্লাহর মুহাব্বতকে পৌঁছে দিয়েছেন। মাধ্যম কি? একজন গুরু। ও মুসলিমেরাও বলেন সেই গুরুটা হলো তার জন্য গুরুর গুরু পরম গুরু। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। গুরু মহামিতে, গুরু মহাহিতে, গুরু মহাহিতি, গুরু মহাগতি। যে গুরু হবে সে তার ভক্তের হৃদয়ের খবর বুঝতে পারবে না যে গুরুই নাই। অনেকেই বলতে চায় এ কথাটা হলো বেরিলিরা বলে। আরে তাহলে আপনাকে মানতে হবে বলি বেরিলিরা হক কথা বলে। জোরে বলুন। তুমি দালালি করো ওয়াহাবি, আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট তোমার কাছে। তুমি যত বড়ই আলেম হও, তুমি মুরিদ হয়েছো যার কাছে, বিক্রি হয়েছো। এই মুর্শিদ যদি তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান না দিতে পারবে, কোন পথে গেলে নবী দেখা যাবে তাই যদি না পারে, ওই পীরের কাছে, মুর্শিদের কাছে দীক্ষা নেওয়া হারাম। গুরু না, ও গরু। ভালো করে বুঝতে হবে। মুর্শিদ তাকেই বলে যে নবীওয়ালা, যে আল্লাহওয়ালা। ভক্তের অনেকেই বলতে চায় হুজুর আপনার এই কথা তো কেমন একটা লাগে। আমি বলছি বাবা মানা না মানা আপনার ব্যাপার, তবে আপনি জানেন না আমার গৌসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে কেউ যদি এসে দাঁড়িয়েছেন, কি করে এসেছে তা উনি বুঝতে পেরেছেন। হৃদয়ের খবর রাখে। গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কথা আপনি বলবেন, তারও অবস্থা একই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর আপনার কথা আমার বিশ্বাসে লাগে না, আমি তখন বলবো বাবা তাহলে আপনি একটু পিছিয়ে যান। আপনি যাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? তাহলে ও তো তোমাদের ফুল নবী। তা তুমি কাকে ভালোবাসো? তা আমি বসিরহাট হুজুরকে ভালোবাসি। ভালো কথা, চলো বসিরহাট হুজুরকে দেখো। বাংলাদেশে ওয়াজ করছেন বসিরহাট হুজুর। একজন ভক্ত এসেছে, হুজুর আমি খুব গরিব মানুষ, আমার টাকা পয়সা চুরি হয়ে গেছে হুজুর, হয়ে গেছে মাসখানি হয়ে গেছে চুরি হওয়া। হুজুরকে গিয়ে বলছেন, হুজুর ওয়াজ করছেন, করতে করতে বলছেন শ্রোতাদের মাঝে, টাকা যে নিয়েছো এই ব্যক্তির টাকা ফেরত দাও। তার মানে উনি বুঝতে পারছেন চোরও এ মেহফিলে এসে বসে আছে। যখন পীরের কারামাতটা বলে কেহ তো খুব আনন্দ করে বলে। আর যেই আলে পাকের কথা বলি, যেই আরো ঊর্ধ্ব জগতের আউলিয়ায়ে কেরামের কারামাতের কথা বলি, যখন আলে পাকের কারামাতের কথা বলি, যখন নবী পাকের মুজিজার কথা বলি, তো দোষ ও বেরেলি মুর্শিদাবাদ না। খুব খেয়াল করবেন। আমি বুঝাতে চাই, যদি আমার নবী পাকের শান শুনলে মুখ বেঁকে যায়, আলে পাকের শানের কথা বললে তোমার মাথা গরম হয়, যখন আমার পীরের কথা বললে তোমার মাথা গরম হয়, আমার পীরেরটা রাখো। তোমার পীরের কারামাতটা যদি সঠিক হয়, তাহলে এনাদের থেকে সাহাবায়ে কেরাম, আলে পাকের পাওয়ার। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম যে ঘোড়াতে চাপতেন, ওই ঘোড়া পা যেখানে রাখে তার পায়ের নিচের খুরের সমাতুল্য কোন দুনিয়ার বস, কোন আবদাল, কোন কুতুব, কোন ওলি হতে পারে না। আমার নবী বলেন সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকারাজির ন্যায়। জোরে বলুন। যদি সাহাবায়ে কেরাম তার যে ঘোড়ায় চেপেছেন তার খুরের সমাতুল্য যদি কেউ না হয়, কোন আউলিয়া, তাদের পাওয়ারের কথা বললে মুখ বেঁকে যায়, তার মানে এখানে ভক্তি আছে ওখানে ভক্তি নেই। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি যদি আমার মুর্শিদাবাদ হুজুরকে না মানেন আপনি বেঈমান নয়, গৌসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহিকে না মানেন আপনি বেঈমান নয়। কিন্তু নবী পাককে যদি আপনি না মানেন,
আলে পাককে যদি আপনি না মানেন আপনি বেঈমান। দুশমনেরা মারহাব মারহাব করে, আর আমার নবী পাকের সঙ্গে যারা ইসলামের পক্ষে তারা সবাই আলী আলী করে, সবাই আলী আলী করে। নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি ইয়া আলী। কারবার খায়বারের জমিনে একটা তাকবীর ছিল, সরকার মাওলায়ে পাকের জবান মোবারকাই মারহাবের তলোয়ার প্রথম সহ্য আপনার বেঁচে নিয়েছেন, যখন আবার তলোয়ার চালিয়েছে রুখে নিয়েছেন ঢালে, হযরতে মাওলায়ে পাক তলোয়ার খানা উঁচু করেছেন জুলফিকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যখন খায়বারের মাটিতে তাকবীরের ধ্বনি দিয়ে তলোয়ার চালিয়েছেন, 80 কেজি ওজনের হেলমেট দুই ভাগ হয়ে গেছে। মারহাবের মতো দুশমনকে দুই ভাগ করে দিয়েছে। খায়বারের মাটি পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে বলেছেন, আল্লাহ হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর জুলফিকার থেকে আমাকে বাঁচিয়ে নাও, নইলে আলী যদি এই জুলফিকার মাটিতে নিয়ে আসে আমি খায়বার জমিন আজ দ্বিখণ্ডিত হয়ে যাব। মাটি আল্লাহর কাছে পানাহ চেয়েছে। হযরতে মাওলায়ে পাকের তলোয়ার জুলফিকার মারহাবকে দুই টুকরা করে খায়বারের জমিনে থেমে গেছে। জালাল এসে গেছে, খায়বারের মাটি খায়বারের কেলাখানা ধরেছে, এমনি করে ধরে আলী ছুঁড়ে ফেলে দিয়েছেন। জোরে বলুন। আপনি হাদিস শরীফ খুলে দেখেন, খায়বারের জমিনে খায়বারের কেলাটাকে ধরে যে দরজাটাকে মানুষ উঠাতে পারে না, চাগাতে পারে না, হাদিস প্রমাণ করছে, ধরলেন ছুঁড়ে ফেলে দিলেন। খায়বারের মাটি কেলার দরওয়াজা ফেলে দিয়ে পাতাখানা নিয়ে গিয়ে পুঁতে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম কার দ্বারাই পেয়েছেন? আপনার পীরের দ্বারাই, আমার মতো মৌলবীর দ্বারাই? চোর কোথাকার! যাদের দ্বারা ইসলাম পেয়েছো তাদেরকে বাদ দিয়েছো। আমি বলতে চাই, কোরআন মানো, কোরআন ওয়ালাকে মানো, ইসলাম মানো, ইসলাম যারা আমাদের কাছে এনেছে তাদের মানো। অবশ্য পীর ওই আলে পাককে পাওয়ার জন্যই পীর ধরেছি। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হুসাইন পাক, হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের সন্তান ইমাম জাফর, ইমাম বাকর, ইমাম মুসা কাজিম, ইমাম আলী ইবনে নাকি, ইমাম বাবাজি আমার এই করে একের পর এক ইমাম জাফর সাদিক, যিনি আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় একজন আল্লাহর ওলি। আপনার জানা নাই, আপনার জানা নাই, দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম আছেন হক্কানি মুর্শিদ সব ওই আওলাদে হুসাইনে পাক, আওলাদে মাওলায়ে পাক। জোরে বলুন। তাই আমরা এই আউলিয়াদেরকে অনুগামী হয়েছি নবী পাওয়ার আশায়। জোরে বলেন। তাই তো আমি আগেই বলেছি, বাবা নিজে ভালো করে বুঝতে শেখেন। আমরা মৌলবীরা যদি, এই জন্য আমার একটাই মেসেজ থাকে, সুন্নি যারা হয় উপর থেকে নিচে পর্যন্ত তাদের লেভেল ঠিক থাকে, আর মাঝখানে কাটাকুটি হয়েছে এসব বাতিল দলে। এ বাবাজি আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মাওলা পাকের এত ক্ষমতা। তাহলে নারায়ে হায়দারি ইসলামের জান, নারায়ে হুসাইন সুন্নিদের জীবন, নারায়ে হাসান সুন্নিদের জীবন, খাতুনে জান্নাত আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নিদের জীবন, জান্নাতি নারীদের সর্দারিনী। তার সম্পর্কে এমন কথা বলো না। আমিনুদ্দিন হয়তো আর বলবে না, কদিন বাজবে জানি না, কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার কথা বুঝতেছেন? অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করেছি বাবা। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। জাহান্নাম আমরা যাব না, সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না বলেন? আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামী?
নবী আমার বলেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। এ সোনা মানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধরবেন আর বলবেন কেঁদো না, কেঁদো না, আমি নবী থাকতে তোমাদের একটাকেও জাহান্নামে যেতে দেব না। এ বাবা, যে নবী হাসরের মাঠে শাফায়াত করে আমাদেরকে নেবেন, সেই রাসূলুল্লাহর কলিজার টুকরা সম্পর্কে এরকম কটূক্তি দুশমনে ছাড়া কেউ করতে পারে না। যাই হোক সোনামানিক, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সুন্নিয়াতকে বোঝার তৌফিক দেখ, আলে পাককে বোঝার তৌফিক দেখ। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে ইসলামের ছায়াতলে আমরা আছি। এই ইসলামটাকে আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালাদের মাধ্যমে। तुम्हें कम शररियम तुम्हें कम बररियम तुम्हें कम जगतकारम। তিনি একমাত্র রব যিনি तमाम জাহানের পালন করেন। तुम्हें कम शररियम, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন যিনি অনাদি অনন্ত, যার কোনো শরীক নাই। আর তোমারই চর্চা গণকীর্তন তাম পৃথিবীতে তাম জগতে হয়। তিনি কে? জোরে বলুন। তিনি আমাদের রব। মিল্লাত ইসলামিয়া, এই আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে জানা একমাত্র আমরা জেনেছি নবী পাকের মাধ্যমে। যদি বলেন এটা কোরআন শরীফ, তো কোরআন শরীফকে প্রমাণ করতে গেলে আপনাকে কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। কে বলেছেন এটা কোরআন? নবী পাক বলেছেন এটা কোরআন, নাকি গো? কোরআনের প্রমাণ কে দিয়েছেন? নবী পাক বলেছেন এটি কোরআন, আমরা মেনে নিয়েছি এটি কোরআন। নবী পাক বললেন এটি নামাজ, আমরা মেনে নিলাম নামাজ। নবী পাক বললেন আল্লাহ, নবীকে যদি না মানেন আল্লাহকে একও প্রমাণ করতে পারবেন না। নবীকে যদি না মানা হয় আল্লাহ এক বলে আপনি প্রমাণই দিতে পারবেন না। কারণ যাকে আপনি কোরআন বলছেন, এই কোরআনকে আমার নবী বলেছেন কোরআন শরীফ, তাই আমরা মেনেছি। তার ভিতরে একটি আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এও নবী পাক বলেছে। যেটাই প্রমাণ দেবেন নবী পাক ছাড়া কোনো প্রমাণ নাই। যাদের নবী নাই তাদের খোদা বহু, একটা নয়। আপনি এক আল্লাহ বলে প্রমাণই করতে পারবেন না, কোটি কোটি রব হয়ে যাবে। আর যেই নবী মানবেন সেই রব এক হবে। জোরে বলুন। অনেকে নবী মানতে চায় না, শুধু আল্লাহ মানতে চায় না, খ্রিস্টান ইসাই। তো নবী পাকের দ্বারাই আমরা ইসলাম পাইনি। আমরা ইসলাম পেয়েছি আলে পাকের মাধ্যমেও নয়, সাহাবায়ে কেরামদের মাধ্যমেও নয়। আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালা আউলিয়া বান্দা মুর্শিদের দ্বারাতে মানুষ ইসলাম পেয়েছে। এনারা কিভাবে এনেছেন? সিনার ধন সিনায় করে তাম দুনিয়াতে আল্লাহর ওলি বান্দারা আল্লাহর ওয়াহদানিয়াতকে, রাসূলুল্লাহর মুহাব্বতকে পৌঁছে দিয়েছেন। মাধ্যম কি? একজন গুরু। ও মুসলিমেরাও বলেন সেই গুরুটা হলো তার জন্য গুরুর গুরু পরম গুরু। গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে। গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। গুরু মহামিতে গুরু মহাহিতে, গুরু মহাহিতি গুরু মহাগতি